Good morning students. Hope all of you are doing well. নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আমি পেরেন্টসের উদ্দেশ্যে বলছি, আপনাদের কাছে মোবাইলটা আছে, আপনাদের কাছে ইউটিউব আছে, আপনাদের ছেলে মেয়েদের ইংরেজি সংক্রান্ত যদি কোনো অসুবিধে থাকে আপনারা আমার চ্যানেলটাকে ফলো করবেন এবং প্রয়োজন মতো মোবাইলের সেই ভিডিওটা আপনাদের বাচ্চাদের হাতে তুলে দেবেন। এটা কিন্তু স্ট্রিক্টলি আপনাদেরই কাজ। তো আমি চলে এসেছি ক্লাস 4 লেসন 4 দ্য হিরো। হিরো কথাটির অর্থ হচ্ছে নায়ক বা নেতা। আমরা আমাদের প্রত্যেক জীবনে যাদেরকে দেখে বড় হই বা যাদেরকে দেখে নিজেদেরকে উৎসাহিত বোধ করি বা আমি এর মতো হব বা আমি এর মতো কাজ করব, তারাই হচ্ছে আমাদের হিরো। আমাদের আশেপাশে এমন প্রচুর হিরো রয়েছে যারা আমাদের জীবনে নানা রকমভাবে উপকার করে থাকে এবং তাদের দেখে আমরা ইন্সপায়ার হই, উৎসাহিত হই। যেমন এখানে কয়েকজনের ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে একটি মেয়ে বা একজন মহিলা, তার গলায় টেথোস্কোপ। দ্বিতীয়তে একজন পুরুষ, তার হাতে বড় বন্দুক। তৃতীয় একটি মেয়ে, হয়তো দৌড়ে সে ফার্স্ট হয়েছে এবং তার উইনার যে রিবন, এটাকে বলা হয় উইনার রিবন, সে ক্রস করে গেছে। আর 4 একটি ছেলে কিছু জুতো নিয়ে বসে আছে এবং সে জুতোটাকে ঠিক করছে, অর্থাৎ রিপেয়ার করছে। পাশে লেখা রয়েছে প্রফেশন, অর্থাৎ জীবিকা। এই মানুষগুলোর সাথে এই জীবিকাগুলোকে আমাদেরকে ম্যাচ করতে হবে। ফার্স্ট লেখা আছে ফাইট ফর হিজ অবলিক হার কান্ট্রি। স্বভাবতই যে ভদ্রলোক এখানে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে, তার চেহারা বেশভূষা দেখে আমরা বুঝতে পারছি যে সেই ভদ্রলোক একজন সোলজার, অর্থাৎ কিনা সে সৈনিক। আমি এর সাথে একে কানেক্ট করে দিতে পারবো খুব সহজেই। ফাইট মানে হচ্ছে লড়াই করা, কান্ট্রি মানে হচ্ছে দেশ। যে দেশের জন্য লড়াই করে তাকে আমরা বলি সৈনিক বা সোলজার, কিংবা মিলিটারি, বিএসএফ, পুলিশ, এই প্রফেশনে যারা আছে তাদেরকে সোলজার বলা হয়। নেক্সট রয়েছে ডক্টর। প্রফেশন দেখে বোঝা যাচ্ছে যে তিনি একজন ডক্টর। নেক্সট লাইনে দেখো লেখা রয়েছে প্লেস ফর হিজ অবলিক হার টিম ইন দ্য ফিল্ড, অর্থাৎ সে তার দলের হয়ে মাঠে খেলে। প্লেস মানে খেলা, টিম মানে দল, ফিল্ড মানে মাঠ। এই ছবির সাথে এই ছবি ডাইরেক্টলি কানেক্টেড, অর্থাৎ ইনি একজন প্লেয়ার। 4th ছবিতে রয়েছে একটা ছেলে। আচ্ছা, এইদিকে চলে আসছি। মেন্স শুজ। মেন্স মানে হচ্ছে রিপেয়ার করা বা জোড়া লাগানো বা মেরামত করা। মেন্স শুজ, জুতো মেরামত করে কে? কবলার, বাংলায় বলা হয় মুচি। এই ছেলেটি এর সাথে কানেক্টেড। টেকস কেয়ার অফ সিক পিপল। সিক মানে হচ্ছে অসুস্থ, পিপল মানে হচ্ছে মানুষ, টেকস কেয়ার মানে হচ্ছে যত্ন নেওয়া। এটা একটি ফ্রেজাল ভার্ব। টেকস কেয়ার, টেকস কেয়ার একটি ফ্রেজাল ভার্ব। এর দুটো ওয়ার্ডের একটাই মানে, সেটা হচ্ছে যত্ন নেওয়া। আমি কমেন্টে দেখেছি, আমি বইয়ের মধ্যে যখন পেন্সিল দিয়ে লিখছি সেখানে নাকি অনেকের সেটা দেখতে অসুবিধে হচ্ছে। আমি কথাটাকে মান্যতা দিচ্ছি এবং আমি ভিডিওর শেষে প্রত্যেকটা পেজের খুব পরিষ্কার ছবি অবশ্যই আমার চ্যানেলে আপলোড করে দেবো। আমি পেরেন্টসদের উদ্দেশ্যে বলছি, বাচ্চাদেরকে সেটা একটু বের করে দেখাবেন, তাতে তাদের সুবিধে হবে। আবার ফিরে আসছি পড়াশুনোতে। টেকস কেয়ার অফ সিক পিপল, যেসব মানুষেরা অসুস্থ মানুষের যত্ন নেয়। ডাক্তার, নার্স এদের মধ্যেই পড়ে। এখানে যে ছবিটি রয়েছে তার গলায় টেথোস্কোপ রয়েছে, অর্থাৎ এই ভদ্রমহিলা একজন ডাক্তার। আমি এর সাথে একে কানেক্টেড করে দিচ্ছি। নাম্বার 2,
ক্যান উই কল দিস পার্সনস হিরোজ? আমরা কি এইসব মানুষদেরকে হিরো বলতে পারি? ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস। এটা কিন্তু বাচ্চার মনস্তত্ত্ব আলোচনা সংক্রান্ত একটি প্রশ্ন। প্রত্যেক বাচ্চাকেই আপনাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে এই মানুষগুলোকে কি তোমরা নায়ক বলে মনে করো? এখন সিনেমা সিরিয়ালের দৌলতে সব মানুষই ওই সিনেমা সিরিয়ালের যে নায়ক রয়েছে তাদেরকেই নিজেদের হিরো বলে মনে করে। কিন্তু আমরা যারা বড় আছি, টিচার আছি, প্যারেন্টস আছি, তাদের প্রধান কাজ হলো প্রকৃত নায়ককে বাচ্চাদের সামনে তুলে ধরা। অর্থাৎ এনারাই প্রকৃত নায়ক, সমাজ বন্ধু, সমাজের প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে যারা নিরন্তর পরিশ্রম করে তারাই হচ্ছে আমাদের আসল নায়ক, আসল হিরো। এইবার চলে যাচ্ছি মূল গল্পে। পেজ নাম্বার 46। ক্লাস 4-এর বাচ্চারা কিন্তু রিডিং পড়ার ওপর অবশ্যই জোর দেবে। উপযুক্ত উচ্চারণের মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ড যেন পরিষ্কারভাবে উচ্চারণ করতে শেখে, পেরেন্টসরা এটা একটু লক্ষ্য রাখবেন। আর বাচ্চাদের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকটা ওয়ার্ড আমি কিভাবে প্রোনাউন্স করছি সেটা একটু শুনে বাড়িতে রিডিং পড়া প্র্যাকটিস করবে। আর সাথে সাথে তার মানে তোমরা এই ভিডিওতেই পেয়ে যাচ্ছ। ঠিক আছে, লেটস রিড। লাস্ট সামার ভ্যাকেশন। সামার ভ্যাকেশন, সামার মানে হচ্ছে গরম বা গ্রীষ্মকাল। সামার মানে হচ্ছে গ্রীষ্মকাল। ভ্যাকেশন মানে হচ্ছে অবকাশ, অবকাশ। ভ্যাকেশনের সাথে হলিডের একটা পার্থক্য আছে। হলিডে যখন খুব অল্প সময়, ধরো 2-4 এইসব কয়েকটা দিনের জন্য ছুটি থাকে, তখন সেটাকে বলা হয় হলিডে। কিন্তু ছুটিটা যখন দীর্ঘমেয়াদী হয়, 30 দিন, 15 দিন, 20 দিন, এইসব যে দীর্ঘ ছুটি থাকে, যেটা আমরা পুজোতে পাই, ক্রিসমাসে কখনো কখনো পাই, গরমের ছুটি পাই, সেটাকে আমরা বলবো ভ্যাকেশন বা অবকাশ। লাস্ট সামার ভ্যাকেশন আই ভিজিটেড মাই আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা। শিমুলতলা একটা জায়গার নাম। ভিজিটেড মানে হচ্ছে দেখা করা বা যোগাযোগ করা বা যাওয়া। মাই আঙ্কেলস প্লেস, আমার কাকুর বাড়ি। আবার লাস্ট প্রথম থেকে শেষ অবধি লাইনটা কি দাঁড়াচ্ছে? লাস্ট সামার ভ্যাকেশন আই ভিজিটেড মাই আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা। গত গ্রীষ্মকালের অবকাশে আমি শিমুলতলাতে আমার কাকুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম বা দেখা করতে গিয়েছিলাম। আই ওয়াজ বোর্ড। বোর, বোর কথাটা সাথে আমরা সবাই ভীষণভাবে পরিচিত। বোর কথার অর্থ হচ্ছে অনেকক্ষণ কিছু একঘেয়েমি লেগে যাওয়া। কোনো একটা ঘটনা দীর্ঘমেয়াদী যদি ঘটতেই থাকে, সেটা আমাদের এনজয়িং হয় না, সেই ঘটনাতে আমরা বোর ফিল করি। আই ওয়াজ বোর্ড ডিউরিং দ্য আফটারনুন। আমি দুপুরবেলার সময়গুলোতে ভীষণ একঘেয়েমি ফিল করতাম। এভরি আফটারনুন, প্রত্যেক বিকেল বেলায়। মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা। প্লেড ফুটবল অর ক্রিকেট, প্রত্যেক বিকেলবেলায় আমার বন্ধুরা ফুটবল কিংবা ক্রিকেট খেলা করত। বাট আই নেভার গট আ চান্স টু প্লে উইথ দেম। কিন্তু আমি তাদের সাথে খেলার কোনোদিন কোনো চান্স মানে হচ্ছে সুযোগ পাইনি। I was not an important player to them. আমি তাদের জন্য বিন্দুমাত্র প্রয়োজনীয় খেলোয়াড় ছিলাম না। So I felt myself to be as insignificant as an ant. বানানটা বেশ বড়, কিছু সিলেবেলে ভাগ করে উচ্চারণ করলে তোমাদের সুবিধে হবে।
আমি বলে দিচ্ছি, জিনিসটা দেখে নাও। IN ইন, SIG সিগ, তাহলে দুটো সিলেবেল হলো ইনসিগ, NI নি, ইনসিগনি, FI ফি, ইনসিগনিফি, CANT ক্যান্ট, ইনসিগনিফিক্যান্ট, একসাথে ইনসিগনিফিক্যান্ট অ্যাজ অ্যান অ্যান্ট। সেই জন্য আমার নিজেকে একটি পিঁপড়ার মতো অপ্রয়োজনীয় মনে হতো। ইনসিগনিফিক্যান্ট মানে হচ্ছে অপ্রয়োজনীয় বা গুরুত্বহীন। One day a miracle happened. একদিন একটি মিরাকেল মানে হচ্ছে আশ্চর্য ঘটনা ঘটল। এবার আবার এই লাইনটা দেখো, একদিন one day a miracle happened, একদিন একটি আশ্চর্য ঘটনা ঘটল। ওয়ার্ড্রোবে এসো। ওয়ার্ড্রোবের মধ্যে তিনটে পিঙ্ক কালারের যে ওয়ার্ড আছে তারই মানে দেওয়া আছে। বোর্ড, টায়ার্ড অফ সামথিং, কোনো একটা ঘটনার জন্য টায়ার্ড, ক্লান্ত হয়ে যাওয়া, মানে একই ঘটনা ঘটতে ঘটতে ক্লান্তি লাগে। ইনসিগনিফিক্যান্ট, আনইম্পর্টেন্ট, অপ্রয়োজনীয়। মিরাকেল, an unexpected and wonderful incident. মিরাকেল মানে হচ্ছে একটি আশ্চর্য এবং সুন্দর ঘটনা। মিরাকেল কিন্তু সবসময় পজিটিভ হিসেবেই ধরা হয়। তো আজকে আমি এই অবধি পড়াচ্ছি। কারুর কোনো অসুবিধে থাকলে অবশ্যই কমেন্ট করবে। আর হ্যাঁ, কোনো অসুবিধে নেই, আমি ছবি পোস্ট করে দেব। বইয়ের কোনো জায়গায় কোনো লেখা বুঝতে বা শুনতে অসুবিধে হলে তোমরা ছবির সাহায্য নিতে পারো। আজ এই পর্যন্তই। প্রত্যেক প্যারেন্টসের কাছে অনুরোধ, তারা অবশ্যই বাচ্চার কাছে প্রয়োজন মতো এই ভিডিওটা দেখাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।